আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বন্ধুরা, আজকে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন যে ডিজেআইয়ের মিনি মাইক নিয়ে, যেটি এখন বর্তমান বাজারে সবচাইতে টপ লেভেলের মাইক্রোফোন রয়েছে, যেটা দিয়ে আপনি সব কিছুই রেকর্ড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা এটাকে আনবক্স করি এবং এটার যে ফিউচার এবং ডিটেলস কি কি রয়েছে সে বিষয়ে আজকে আপনাদেরকে সাথে আমি রয়েছি মোহাম্মদ মামুন, এবং আপনাদেরকে জানাবো এটি কেমন মাইক্রোফোন। সো বন্ধুরা, বরাবরের মতো আমি আসলে ডিজের মোটামুটি ভালো একজন গ্রাহক, এবং আমার কাছে ডিজের গিম্বেল এবং অন্যান্য জিনিস রয়েছে। সো আজকে আমরা নিয়ে আসলাম ডিজের মাইক্রো যে মিনি যেই মাইক রয়েছে সেটি, এবং এটিকে এখন আনবক্স করব। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর চমৎকার এই ডিভাইসটি। আসলে আমরা কি কি রয়েছে এই ডিভাইসের ভিতরে সেটা দেখব। প্রথমে এখানে খালি একটি বক্স, এখানে রয়েছে এটার ইউজার যে ম্যানুয়াল কিছু পেপারস, এবং তারপরে এখানে সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন যেটি সুন্দরভাবে এখানে রয়েছে, আমরা প্যাকেট থেকে বের করছি। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রোফোনের জন্য কিন্তু স্পেশাল একটি চেন রয়েছে, একটি ব্যাগ রয়েছে, এবং এটা ওপেন করতেই আমাদের সেই কাঙ্ক্ষিত মাইকটি চলে এসেছে বন্ধুরা। এবং এখানে আমরা দেখব যে এর সাথে সাথে আর কি কি ডিভাইস রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3.5 mm অডিও জ্যাক, যেটি আপনি ক্যামেরা এবং আপনার ওল্ড মডেলের মোবাইলে ইউজ করতে পারবেন। এবং এখানে টাইপ সি একটি ডাটা কেবল রয়েছে হেভি কোয়ালিটিভ, এবং এখানে নয়েজ ক্যান্সেলেটরের জন্য যেই ফিল্টার, পপ ফিল্টারগুলো এখানে রয়েছে, এটি আলাদা আলাদা প্রত্যেকটা। এখানে কিন্তু দুই কোয়ালিটির, দুই কালারের 4টি ফিল্টার আপনাকে এখানে দিবে। এবং সর্বশেষ যেটি রয়েছে বন্ধুরা, সেটি হলো ডিজাইয়ের যে মাইকটি, সেই কাঙ্ক্ষিত মাইকের সাথে রয়েছে বক্স। দেখতে পাচ্ছেন যে এই হলো ডিজাইয়ের যে বক্স সিস্টেম মাইক্রোফোন, মাইক সহ। এবং এটাকে আমাদের খুলতে হবে এখান থেকে, থাকবে প্রেস করলে এখানে খুলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন এবং এখানে আর কি কি রয়েছে সেগুলো আমরা দেখব। সো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাবো আমাদের দুইটি ট্রান্সমিটার, একদম মিনি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, দুইটি ট্রান্সমিটার, এবং দুই পাশে দুইটি ট্রান্সমিটার রয়েছে উইথ ম্যাগনেটের সাথে। এবং তারপরে যেটি রয়েছে সেটি হলো বন্ধুরা রিসিভারটি, যে রিসিভারটি আপনি ইউজ করতে পারবেন সব জায়গায়। এবং এখানে কিন্তু বেশ কিছু সিগন্যালও রয়েছে, আপনি কোথায় কি ইউজ করবেন সব কিছুই এখানে দেওয়া রয়েছে। এবং তারপরে রয়েছে যেটি কনভার্টার, সেটি হলো টাইপ সি কনভার্টার, যেটি আপনাকে এখানে রিসিভারের সাথে লাগাতে হবে, এবং এরপরে আপনি এখানে কিন্তু সুন্দর মতো কানেক্ট করতে পারবেন। সো এটাকে সরিয়ে নিয়ে, এই প্লাস্টিকটি সরিয়ে নিয়ে আমাদের এখানে এই রিসিভারটি সেট করতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর মতো আমাদের রিসিভারটি সেট করে দিতে হবে। আমাদের রিসিভারটি এখানে সেট হয়ে গেল। এখন এখানে রিসিভারের এই টাইপ সির পাশাপাশি আর কি কি রয়েছে, এখানে রয়েছে 3.5 mm যে অডিও জ্যাকটা রয়েছে সেটি আপনারা এখানে ইউজ করতে পারবেন। এবং চাইলে এখানে টাইপ সি মোবাইলের জন্য যে টাইপ সি পোর্টটা সেটি ইউজ করতে পারবেন। এরপরে বন্ধুরা, এখানে কিন্তু সম্পূর্ণ এক চার্জে আপনি 48 ঘন্টা পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। এবং এটার যে ডিস্টেন্স রয়েছে সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, যার ডিস্টেন্স রয়েছে 400 মিটার পর্যন্ত। এবং এটি ইউজ করতে পারবেন আপনি গোপ্রো ক্যামেরাতে, এবং বড় যে কোনো ডিএসএলআর ক্যামেরাতেও আপনি এটি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিভাইসটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার গোপ্রো ক্যামেরায়। আমি এখন গোপ্রোতে আপনাদের ইউজ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ইউজ করতে পারবেন গোপ্রোতে, এবং পাশাপাশি ইউজ করতে পারবেন ইনস্টা360-তে। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ইনস্টা360 রয়েছে। আপনার এখানে কনভার্টার লাগবে, আমি কনভার্টার নিয়ে নিয়েছি। আপনি কিন্তু চাইলে এটি এই ইনস্টা360-তেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এরপরে বন্ধুরা, আমি যেটা আপনাকে দেখাচ্ছি সেটা হলো, এটা আপনি ইউজ করতে পারবেন
আপনার ডিএসএলআর ক্যামেরাতে, যেটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করবেন, সেই ডিএসএলআর ক্যামেরাতেও কিন্তু আপনি এটি ইউজ করতে পারবেন। এবং টাইপ সির সকল ধরনের মোবাইলে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন। সো টাইপ সির যত মোবাইল রয়েছে সবগুলো আমরা এটা ইউজ করতে পারবো। এবং এখানে আমি এই বড় ক্যামেরার সাথে দিয়ে দিলাম। এবং ডিএসএলআরে আমরা ইউজ করার জন্য আমাদের এখানে বেশ কিছু পোর্ট রয়েছে, আমরা সেখানে ইউজ করতে পারবো। এই পাশে রয়েছে। সো আমরা এখানেও কিন্তু ক্যামেরার সাথে ইউজ করতে পারবো, দেখতে পাচ্ছেন যে। এবং মাইক্রোফোনগুলো অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যাবে। এবং দ্বিতীয় যেটা রয়েছে, আপনি চাইলে আপনার আইফোনে, চাইলে আপনার অন্য কোনো ফোনের মাধ্যমে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনগুলো খুব সুন্দর এবং ছোট কোয়ালিটি হওয়াতে আপনি খুব ইজিলি যে কোনো জায়গায় এটাকে কানেক্ট করতে পারতেছেন ম্যাগনেটের সাহায্যে। দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটের সাহায্যে আপনি যে কোনো জায়গায় কানেক্ট করতে পারছেন। এরপরে যেটা আমরা করব সেটা হলো, আমরা আইফোনের যেই ওল্ড ভার্সন রয়েছে, পুরান মডেলের যেই আইফোনগুলো রয়েছে, সেগুলোর জন্য আপনাকে এক্সট্রা একটা অ্যাডাপ্টার কিনতে হবে, যেটি আপনি অন্য আইফোনে ইউজ করার জন্য আপনাকে এই সুন্দর অ্যাডাপ্টারটি নিতে হবে, যেটি আপনি টাইপ সির বদলে আপনি এই লাইটিং যেই আইফোনের ওল্ড মডেলের যে ফোনগুলো রয়েছে 2013-র আইফোন 13 প্রো বা অন্য যে মডেলের ফোনগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং সুন্দরভাবে ব্যবহার হয়ে যাবে এখানে। সো দেখতে পাচ্ছেন যে কি কি ডিভাইসে আপনি এগুলো ইউজ করতে পারবেন, আপনাদেরকে এখানে দেখালাম বন্ধুরা। সো আমরা দেখব যে এখানে ফোনের সাথে কিভাবে কানেক্ট করা যায়। সো এখানে আমার একটি ফোন রয়েছে স্যামসাং S22 আলট্রা। তো চাইলেই আমরা এটাকে খুব ইজিলি কানেক্ট করে নিতে পারতেছি। এবং আপনারা ফোনে জাস্ট সফটওয়্যারটি ডাউনলোড করবেন DJI। ওকে, এখানে দেওয়া রয়েছে কি সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন। এখানে স্ক্যান করলেই আপনার সফটওয়্যারটি চলে আসবে। সো আমরা এখানে স্ক্যান করে নিচ্ছি। এবং এটাতে অনেক ধরনের সুবিধা রয়েছে, যেমন আপনি চাইলে DJI Action 5 ক্যামেরাতে অটোমেটিক কানেক্ট করতে পারবেন এই মাইক্রোফোনটা। এবং আপনি একটি মাইক্রোফোনের মাধ্যমে 8 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন এবং এই বক্সটি সহ 48 ঘন্টা ব্যাকআপ পাবেন। বক্সটি একবার চার্জ দিলে 48 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন। এরপরে আপনার রয়েছে দুটি মাইক্রোফোনে আপনি 8 ঘন্টা এক একটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন। তারপরে DJI অ্যাকশন ক্যামেরার সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে ব্লুটুথ। এখানে এই লিঙ্ক সিস্টেমে আপনি কোনো ধরনের ডিভাইস ছাড়াই কানেক্ট হয়ে যাবে। সো এরপরে আমি এখন মাইক্রোফোনটি দিয়ে ভয়েস রেকর্ড করব। আমার এই মুহূর্তে যেই ভয়েসটি রেকর্ড হচ্ছে সেটি এই DJI মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে। দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনটি কিন্তু আমার কাছেই রয়েছে এবং এটি ক্লিপ সিস্টেমও রয়েছে। আপনি চাইলে খুব অল্প জায়গার ভিতরে সুন্দর মতো মাউন্ট করে নিতে পারবেন এই মাইক্রোফোনটি। এবং দুটি মাইক্রোফোন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং চাইলে আপনি পপ ফিল্টারটি এখানে লাগাই নিতে পারবেন সুন্দর মতো, যাতে করে বাইরের যে নয়েজটি রয়েছে সেটি না আসে। দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর মতো সিস্টেম রয়েছে, আপনি এই মাইক্রোফোনের যে নয়েজটা যেন বাহিরে না আসে। আমরা দেখবো যে কেমন সাউন্ড হয়েছে। সেটি এই DJI মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে। দেখতে পাচ্ছেন যে অসাধারণ ভয়েস কাছেই রয়েছে এবং খুবই সুন্দর, চমৎকার। আমি কিন্তু DJI এর অনেক প্রোডাক্ট ইউজ করি। আমার কাছে DJI এর গিম্বল আছে, এরপরে এটা OM4, তারপরে আমার কাছে আরও একটি গিম্বল আছে যেটা OM6। আমি কিছুদিন আগে, বন্ধুরা আপনারা জানেন যে 6 এই গিম্বলটা আমি কয়েকদিন আগেই নিয়েছি, এটাও আমার কাছে রয়েছে। এই দুইটা গিম্বলই আমার কাছে DJI এবং DJI এর প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সো আমার কাছে যেহেতু রোডের একটি মাইক্রোফোন আছে, সো এই মাইক্রোফোনটি আমাদের ফ্রেন্ড নাহিদ ভাই তিনি নিচ্ছেন এবং আমি এটাকে আনবক্স করছি। আনবক্স করার পরে আসলে দেখতেছি যে আসলে মাইক্রোফোনটা কেমন। ভালো লাগলে আমিও একটি মাইক্রোফোন নিব। সো অসংখ্য ফিউচার রয়েছে এখানে, আমি যা দেখতে পাচ্ছি যে তাদের অনেক সুন্দর সুন্দর ফিউচার রয়েছে, যেগুলো দিয়ে DJI সব ধরনের সুবিধা আমরা এখানে পাবো। দেখতে পাচ্ছেন যে এখন যদি আমি চাই তাহলে আইফোনের ডিভাইসটা কিন্তু এক্সট্রা কিনতে হয়েছে, এটা প্রায় 100 কত রিয়াল যেন।
বাংলাদেশে প্রায় 18,000 টাকার মতো আপনি যদি অ্যাকশন নেন তাহলে এটা এক্সট্রা 18,000 টাকার মতো পড়ে। সো এখানে আপনি যখন আইফোনের ওল্ড মডেল লাগাবেন, তো এখন জানেন যে সব ধরনের আইফোনগুলো কিন্তু টাইপ সি পোর্ট। আমি যেই আইফোন দিয়ে ভিডিও করতেছি আইফোন 16, এটাতে কিন্তু টাইপ সি পোর্টেই আমি ইউজ করতেছি। সো খুব ইজিলি এই ডিভাইসটির মাধ্যমে আপনি কানেক্ট করতে পারেন আপনার অল মাইক। সো বন্ধুরা, আপনি যদি চান তাহলে অবশ্যই এই মাইক্রোফোনটি নিতে পারেন, আমরা সাজেস্ট করব অবশ্যই আপনি এই মাইক্রোফোনটি নিতে পারেন। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।